সতীন নিয়ে সংসার করতে হবে এটা আমার জীবনে ভাবার ছিল না, ঠিক আছে? আর সেইটাই আজকে আমার কপালে হলো। আমিও কখনো ভাবিনি যে আমার এরকম সিচুয়েশন মানে থাকতে হবে। কি বলবো, আমি ওকে ভালোবাসি বলে আজকে সব শুধু নাটক নাটক সব মেনে নিচ্ছি। আমি তো বলছি যে আমি অনেক ভুল করেছি, কিন্তু ভুল মানুষের মাঝেই হয়। তুমি টেনশন নিও না, শুধু এত কষ্ট, উফ এত কষ্ট আমি কোথায় রাখবো? বৌদির এরকম সিচুয়েশন দেখে আমি আমার চোখের জল ধরে রাখতে পারছি না। দেখো তোমরা, দেখো বৌদির স্বামী কিভাবে এরকম করতে পারলো। আমার ফুলসজ্জা আমরা এত সুন্দর করে খাট কোনোদিনও সাজাইনি। আর কাঁদতে হবে না বৌদি, তুমিও বরঞ্চ তোমার বরের সঙ্গে মাঠে নেমে পড়ো আর তিনজন মিলে খেলা শুরু করো। গাইস, এতদিন তোমরা বাংলা সিরিয়ালের হিরো হিরোইনদের 10টা 5টা করে বিয়ে দেখেছো, হ্যাঁ, কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা বৌদির আলাপ করিয়ে দেব যে বৌদি ইউটিউব অডিয়েন্সদের জন্য বিয়ে করে, বিয়ের পর বিয়ে করতেই থাকে। বলেন কি? সুমি বৌদি, যে একটা সময় ইউটিউবে ম্যাক্সি পরে নাচতো। আস্তে বৌদি আস্তে, খুলে যাবে তো, মানে চটি খুলে যাবে তো। যাই হোক, এই সুমি বৌদি কিছুদিন দীপঙ্কর দার অনস্ক্রিন সেকেন্ড হ্যান্ড বউ হিসেবে কাটালো। সেই সুমি বৌদি এখন নিজের প্রোডাকশন হাউস খুলে নতুন সিরিয়াল চালু করেছে। সিরিয়ালের নাম সুমির স্বামী কে। ভাই, সুমি বৌদির এই সিরিয়াল কিন্তু ফেসবুক আর ইউটিউবে খুব জনপ্রিয়। শুনেছি অস্কারও নাকি এই স্টোরি লাইনটা পাঠানো হয়েছে, কিন্তু অস্কার কমিটি জানিয়েছে তারা এবছরের সমস্ত অস্কার তো ওপেনহাইমারকে দিয়ে দিয়েছে, তারা একই মঞ্চে দুটো অ্যাটম বোমকে হ্যান্ডেল করতে পারবে না। তারা পরের বছর সুমি বৌদিকে অস্কার ছুঁড়ে মারবে। তারপর ভাই, সুমি বৌদি তার সিরিয়ালে বিয়ের পর বিয়ে করেই চলেছে। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সুমি বৌদি নিজে বউ সেজে যে বাবার বয়সী একটা লোকের গলায় মালা পরিয়ে তার হাত ধরে আসছে, এটা হলো সুমি বৌদির ব্র্যান্ড নিউ বর। বলেন কি? বুড়ো দাদু বৌদির ব্র্যান্ড নিউ বর হলেও দাদুর বডি পার্টস গুলো কিন্তু সেই ব্রিটিশ আমলে। দাদুর বন্দুকে কিন্তু জং ধরে গেছে, যেটা কোনো কাজেই আসবে না। আফসোস আফসোস। আধার কার্ড রয়েছে, আমি অত কথা বলবো না। আমার আধার কার্ড, আমার হচ্ছে রেশন কার্ড, আমার ভোটার কার্ড, আমার সবকিছু নিয়ে আসো। আমার এগুলো লাগবে, আমি এইগুলো নিতে এসেছি, না হলে আমি আসতাম না। দেখো, বৌদি চাইলে কিন্তু বিয়ে করতে যাওয়ার আগে তার ঘর দিয়ে কার্ডগুলো নিয়ে যেতে পারতো, কিন্তু তাতে তো মজা হবে না, মানে বলতে গেলে গল্পটা ঠিক জমবে না। তাই বৌদি দাদুকে বিয়ে করে তার পুরনো শ্বশুর বাড়িতে কার্ডগুলো নিতে এসছে আর ঝগড়া ঝামেলা করতে এসছে, তাহলেই তো ব্যাপারটা জমবে। এদিকে বৌদির এক্স শ্বশুর বাড়িতে উপস্থিত তার ফার্স্ট বর, যে কোচি এবং যাকে মোহাম্মদ সিরাজের মতো দেখতে, যে বৌদির হাত ধরে অনেক টানাটানি করে, তাকে আটকে রাখার চেষ্টা করে যাতে ওই বুড়ো জংধরা বন্দুকের পেছনে বৌদি না ছোটে, কিন্তু ব্যর্থ হয়। এর থেকে প্রমাণ হয় বৌদির এক্স বর মোহাম্মদ সিরাজের ফার্স্ট কপি হলেও ভালো বল করতে পারতো না। মানে না হলে বৌদি একটা বুড়ো দাদুর সঙ্গে বিয়ে করে, এটা কি হয়? তারপর সুমি বৌদি তার তেঁতুল ড্যাডির সঙ্গে কিছুদিন ভালো সময় কাটালেও শেষ পর্যন্ত কিন্তু তার এই সংসারটা টেকে না। কারণ কি? বৌদির বুড়ো তেঁতুল ড্যাডি নাকি অলরেডি ম্যারিড, আর সে নাকি সরকারি চাকরি করে, এই টোপ ফেলে বৌদিকে তুলেছিল। কি কষ্ট নাকি সরকারি চাকরি করে, আমি এটা তো বিশ্বাস করতে পারছি না। আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। আরে বৌদি, তুমি কি মাথা মোটা? 70 বছরে কে সরকারি চাকরি করে? রিটায়ারমেন্ট বলে তো একটা ব্যাপার আছে নাকি? দাদু কি পলিটিশিয়ান? 70 বছর বয়সে জংখা ব্রেন দিয়ে দেশ আর রাজ্য চালাবে? ঠিক বলেছো। আমি তোমার সঙ্গে আর থাকবো না, বুঝতে পেরেছো তুমি? তোমার সঙ্গে আর থাকবো না, তুমি আমাকে মিথ্যা কথা বলে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছো। তারপর সুমি বৌদি তার তেঁতুল ড্যাডির সঙ্গে ব্রেকআপ করে তার পুরনো এক্স শ্বশুর বাড়িতে ফিরে যায়, কিন্তু এবারে সে শ্বশুর বাড়িতে গিয়ে সারপ্রাইজড হয়, কারণ তার এক্স বর চুলদাড়ি কামিয়ে একটা কোচি মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে। আর এইটা দেখার পর বৌদির সঙ্গে তার কোচি সতীনের হাতাহাতি লেগে যায়।
এরা আমার লাইফটা পুরো শেষ করে দিল, এরা দুজন মিলে আমার জীবনটা পুরো বরবাদ করে দিল, এইভাবে আমার লাইফটা শেষ করে দিল। এখন আমি দোষ করেছি কিন্তু ওরা আমাকে মেনে নিতে পারবে না। এটা বলো, তোমরাই বলো, এটা কি আমার সঙ্গে ঠিক করলো? ঠিক ভুল পরে বিচার হবে। আগে বৌদি তুমি এটা আমাকে বলো যে তোমাদের গ্রামের লোকজনের বাড়িতে রান্না বান্না হয় নাকি তারা তোমাদের বাড়িতেই খায়? কিন্তু কেন? আরে বৌদির বাড়িতে তো অল টাইম বিয়ে লেগেই রয়েছে, লোকজন কেন বাড়িতে রান্না করতে যাবে? বৌদির বাড়িতেই তো রোজ খাওয়া দাওয়া। তরে কইছে তুই বেশি জানোস। 10 বছর বিয়ে হওয়াতেও কোনোদিন একটু আমার বার্থডে পালন করলো না, আর 2 দিন বিয়ে নয় করতে করতে দেখো কিভাবে বার্থডে পালন করছে। এই কষ্ট আমি কাকে বলবো? আসলে কি বলো তো বৌদি, তোমার বর নতুন কচি বউ পেয়েছে, আর তুমি তো নিজে একটা তেঁতুল ড্যাডির পেছনে ছুটেছিলে যে তোমাকে তেঁতুল কম গ্যাস বেশি দিয়েছিল। এখন তো তোমাকে এইসব সহ্য করতে হবে, তাই না? আচ্ছা, না জেনে নাই ভুলই করে ফেলেছি। তার মানে এই আমাকে রোজ রোজ তেলাপিয়া মাছ এনে খাওয়াবে? নতুন বিয়ে করে ওকে রোজ রোজ রুই কাতলা খাওয়াবে আর আমাকে তেলাপিয়া মাছ এনে খাওয়াবে? আরে বৌদি, তুমি তেলাপিয়াগিরি না করলে তোমার কপালও ইলিশ, চিংড়ি, রুই, কাতলা সবই জুটত। যেমন কর্ম তেমনি ফল। ওর পছন্দ মতন সবজি, উচ্ছে, তারপরে এই যে কাঁচকলা, তারপরে এই যে কি বলে এটা, সব ওর পছন্দ মতন নিয়ে চলে এসেছে। বৌদি, তোমার বর তো এখন তার নতুন বউয়ের সঙ্গে ফুলসজ্জা করতে ব্যস্ত। তুমি একটা কাজ করো, ওই লম্বা লম্বা সবজিগুলো তোমার নিজের কাজেই লাগাও। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। বৌদির সিরিয়ালের নতুন এপিসোডে কি হবে সেটা দেখা আমার বিষয় নয়, আমার জানার বিষয় হলো তোমরা আমার ভিডিওটা পছন্দ করে লাইক করছো কি না। যদি পছন্দ হয় ঝটপট করে লাইক করো আর বেশি বেশি করে কমেন্ট করো। চ্যানেলে রিচ কমে গেছে, অনেক দিন পর ভিডিও করছি, একটু রিচটা বাড়িয়ে দাও, একটু সাপোর্ট করো। আর যারা নতুন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাকে সাপোর্ট করতে পারো, যদি সাপোর্ট করার ইচ্ছা থাকে, ঠিক আছে? নাহলে করার দরকার নেই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।